বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি বা চিংড়ি পটল ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে রান্নাটা করা হয়েছে। তবে আমি আজকে এখানে এত তেল মশলা কম দিয়ে কিভাবে পটল চিংড়ি রান্না করলাম, চলুন সেটা একবার ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। আজকে রান্না করব অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি। 500 গ্রাম পটল বেশ খোসা পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নেব। আমি একটা পটলকে 2 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন পটলগুলো কেটে নিতে পারেন। সম্পূর্ণ পটলগুলো কেটে বেশ ভালো করে ধুয়ে রেখেছি। পটলের গা থেকে বেশ ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এই পর্যায়ে 1/2 চামচ হলুদ গুঁড়ো পটলের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে। একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করব। বেশ কিছুটা আলু নুন হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন আলুগুলো ভেজে নিতে পারেন। এই পর্যায়ে সম্পূর্ণ আলুগুলো তেল থেকে তুলে নিতে হবে। একই তেলে পটলগুলো ভেজে নেব। এই পর্যায়ে আমি পটলের গায়ে কোনো নুন লাগাবো না, তাহলে পটলের নিজস্ব জলটা বেরিয়ে গেলে পটলটা বেশ ভালো ভাজা হবে না। পটলগুলো বেশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন পটলগুলো ভেজে নিতে পারেন। এই পর্যায়ে সম্পূর্ণ পটলগুলো ভেজে নিয়েছি। তবে সম্পূর্ণ পটলগুলো তুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। পটলগুলোকে একটা সাইড করে দিয়ে সামান্য একটু সরষের তেল অ্যাড করতে হবে। ফোড়নে রেখেছি 1/2 চামচ সাদা জিরে, একটা তেজপাতা। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আলু এবং চিংড়ি মাছ আর কিছু বাটা মশলা অ্যাড করব। আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। সম্পূর্ণ বাটা মশলাটা এই পর্যায়ে অ্যাড করতে হবে। তবে এখানে একটু আদার পরিমাণটা বেশি রাখতে হবে। 1/2 চামচ নুন, আপনার স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। অ্যাড করব 1/2 চামচ হলুদ গুঁড়ো। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আবারও 3 থেকে 4 মিনিটের মতন মিডিয়াম আঁচে বেশ ভালো করে মাছ ও মশলা সহ কষিয়ে নিতে হবে। তবে মশলা ও মাছ যত কষানো হবে তত কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যাবে। এই পর্যায়ে মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করব। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, অথবা যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 1/2 চামচ নুন আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 1/2 বাটি ফুটান্ত গরম জল অ্যাড করতে হবে। হালকা হাতে মিশিয়ে দেব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। এবারে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে অ্যাড করতে হবে 1/2 চামচ চিনি। যেহেতু পটলের নিজস্ব কোনো স্বাদ নেই তাই একে স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু চিনি অ্যাড করতে হবে। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 2 থেকে 3 মিনিটের মতন বেশ আবারও ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে চিনির কাঁচা গন্ধটা না বেরোয়। 2 থেকে 3 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 3 মিনিট পর হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে। 1 চামচ গরম মশলা বাটা অ্যাড করব। 1 চামচ ঘি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো। আপনার বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন।
আমি এই রান্নাটিতে চাল মগজ কাজু বাদাম বাটা অথবা পোস্ত কোনোটাই আমি অ্যাড করিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে এগুলো অ্যাড করতে পারেন। যারা পেঁয়াজ রসুন খাবেন অবশ্যই পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন। আমি রান্নাটি করেছি সর্ষের তেলে, আপনারা এই রান্নাটা সাদা তেলেও করে নিতে পারবেন। তবে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।